আয়োগের বৈঠকে মুখ্যমন্ত্রীকে বলতে না দেওয়ার অভিযোগে উত্তাল বিধানসভা। এই নিয়ে প্রস্তাব পেশ করেন মানস ভূঁইয়া। বাংলার বঞ্চনা নিয়ে সরব হওয়ায় বারবার বৈঠকে আটকানো হয় মুখ্যমন্ত্রীকে। প্রস্তাব পাঠ করেন মানস ভূঁইয়া, আর সেই প্রস্তাবের বিরোধিতা করেন বিজেপি বিধায়করা। পরে বিধানসভা থেকে ওয়াকআউট বিজেপি বিধায়কদের। দেখুন, আমাদের মুখ্যমন্ত্রী মিথ্যে ভাষণে, অসত্য ভাষণে পটু। ফলে তিনি যে কথা সাংবাদিকদের সামনে বলেছেন সেই কথা ইতিমধ্যে নীতি আয়োগের পক্ষ থেকে সেটাকে খারিজ করা হয়েছে। বলা হয়েছে যে তার সময় শেষ হয়ে গেছে, তারপরে তিনি সেখান থেকে বেরিয়ে গিয়েছেন। উনি নীতি আয়োগের মিটিংয়ে যাবেন যাবেন না, যাবেন যাবেন না, পেন্ডুলামের মতন নড়ছিলেন। গিয়েছিলেন নাটক করতে, বাইরে এসে নাটক করেছেন। সেই নাটকের এখানে আলোচনা, এইটা আমরা মনে করি সংসদীয় গণতন্ত্রের পক্ষে বিপজ্জনক। ঠিক কি পরিস্থিতি সৃষ্টি হয়েছিল বিধানসভায় সেই সম্পর্কে বিস্তারিত জানতে কথা বলে নেব। আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন প্রতিনিধি উজ্জ্বল মুখোপাধ্যায়। উজ্জ্বল, একদিকে মানস ভূঁইয়ার প্রস্তাব পাঠ, অন্যদিকে সেই প্রস্তাবের বিরোধিতা করে বিজেপির বিধায়কদের এই ওয়াকআউট। বিজেপি বিধায়করা ঠিক কি বলছেন এবং কি পরিস্থিতি সৃষ্টি হয়েছিল সেই সময়? দেখো, সেটা তোমাকে বলি। সেটা হচ্ছে, তুমি যেটা প্রথমেই বলছিলে যে নীতি আয়োগের বৈঠকে মুখ্যমন্ত্রী উপস্থিত ছিলেন, কিন্তু তারপরে দেখা যায় কিছুক্ষণের মধ্যেই তিনি সেই বৈঠক থেকে বেরিয়ে আসেন এবং বাইরে এসে তিনি অভিযোগ করেন যে 5 মিনিট মাত্র তাকে বলতে দেওয়া হয়েছে এবং তার মাইক বন্ধ করে দেওয়া হচ্ছে। কখনো তিনি অভিযোগ করেছেন যে বেল বাজিয়ে তাকে বলা থেকে বিরত করা হয়েছে এবং তিনি অপমানিত করেছেন। এবং তার যেটা অভিযোগ যে চন্দ্রবাবু নাইডু থেকে শুরু করে অন্যান্য মুখ্যমন্ত্রী, বিজেপি শাসিত যে রাজ্য রয়েছে সেখানকার মুখ্যমন্ত্রীদের বলার ক্ষেত্রে কোনো সময়সীমা ছিল না, কিন্তু তার ক্ষেত্রে মাত্র 5 মিনিট তাকে বলার সুযোগ দেওয়া হয়েছে। আজকে বিধানসভার শুরুতে এই প্রসঙ্গ উত্থাপন করেন মানস ভূঁইয়া। তিনি একটি গুরুত্বপূর্ণ আনতে চান এবং তিনি বলেন যে মুখ্যমন্ত্রী তিনি রাজ্যকে রিপ্রেজেন্ট করছেন, রাজ্যের অভিভাবকের প্রতিনিধি, এবং রাজ্যের বঞ্চনার কথা তিনি নীতি আয়োগের বৈঠকে বলতে গেছিলেন, কিন্তু যেভাবে অপমান করা হলো সেটা বাংলার লজ্জা। ফলে এই বিধানসভায় আলোচনা এই প্রস্তাব তিনি পেশ করেন। অধ্যক্ষ বলেন যে আজকে প্রশ্নোত্তর পর্ব হবে না, তার বদলে এই আলোচনা হতে পারে, আলোচনা অংশগ্রহণ করতে পারে। আমরা দেখলাম এরপর একের পর এক যারা যারা সরকারি দলের বিধায়ক রয়েছে এবং অভিযোগ করলেন যে পরিকল্পিতভাবে মুখ্যমন্ত্রীকে অসম্মান করা হয়েছে। এটা আগের থেকে প্ল্যানিং করা ছিল, পরিকল্পনা করা ছিল যে মুখ্যমন্ত্রী বৈঠকে গেলে তাকে অসম্মান করা হবে এবং সেটাই করা হয়েছে। রাবড়ি মৈত্র তিনি অভিযোগ করে বলেন একজন মহিলা মুখ্যমন্ত্রীকে যেভাবে অপমান করা হয়েছে নিন্দাজনক। ভবিষ্যতে যেন আর কোনো মুখ্যমন্ত্রীকে অসম্মান করা না হয়। আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কেউ যেন এভাবে অপমানের শিকার না হতে হয়। এরপর আমরা দেখি যে অরূপ বিশ্বাস তিনি উঠে দাঁড়িয়ে বলেন যে যেভাবে মুখ্যমন্ত্রীকে অপমান করা হয়েছে সেটা অত্যন্ত দৃষ্টিকটু, আমরা এই ঘটনার তীব্র প্রতিবাদ করছি। বিজেপির পক্ষে দীপক বর্মন তিনি বলেন যে মুখ্যমন্ত্রী যে বক্তব্য রাখছেন বাইরে বেরিয়ে এসে সেটা অসত্য, সেটা সঠিক কথা বলছেন না, তাকে কোনো অপমান করা হয়নি। সুতরাং কিন্তু অর্থমন্ত্রী তিনি স্পষ্ট জানিয়েছেন যে মুখ্যমন্ত্রীর বক্তব্য তারা শুনছিলেন। এই সময় মুখ্যমন্ত্রী নিজে বেরিয়ে যান এবং তিনি নিজেই বেরিয়ে যান, এই দাবিতে সরব হন দীপক বর্মন, বিজেপির যিনি বিধায়ক। সঙ্গে সঙ্গে অরূপ বিশ্বাসকে উঠে দাঁড়িয়ে বলতে শোনা যায় যে আপনাকে প্রমাণ করতে হবে যে মুখ্যমন্ত্রী অসত্য কথা বলছে। শঙ্কর ঘোষ বলেন যে মুখ্যমন্ত্রী সত্যের অপলাপ করছেন, কারণ মুখ্যমন্ত্রী বাইরে বেরিয়ে এসে যে মন্তব্য করেছেন এবং ভেতরে বসে যে মন্তব্য করেছেন তার মধ্যে কোনো মিল নেই। এমনকি তিনি এই প্রশ্ন তোলেন যে মুখ্যমন্ত্রী সাংবাদিকদের যে কথা বলেছেন তাই নিয়ে বিধানসভায় আলোচনা হতে পারে কিনা, তাই নিয়ে সেখানে এটা তাই বিধানসভায় মুলতবি প্রস্তাব আনা যেতে পারে কিনা, এই প্রশ্ন তিনি তোলেন। অধ্যক্ষ স্পষ্ট জানিয়ে দেন যে মুখ্যমন্ত্রী হচ্ছেন লিডার অফ দ্য হাউস,
ফলে তাকে যদি অপমান করা হয় এবং হাউস যদি মনে করে যে তাকে অপমান করা হয়েছে, প্রয়োজনে প্রিভিলেজ জানা যেতে পারে। অর্থাৎ ওই বৈঠকে যারা উপস্থিত ছিলেন, হ্যাঁ, উজ্জ্বল। নীতি আয়োগ কমিটির বৈঠকে উপস্থিত ছিলেন, স্পষ্টভাবে জানিয়ে দেন। এরপরে একদমই নীতি আয়োগের বৈঠকে মুখ্যমন্ত্রীকে বলতে না দেওয়ার অভিযোগ, এই প্রসঙ্গে আজ প্রস্তাব পাঠ করেন মানুষ ভূঁইয়া, আর সেই প্রস্তাবের বিরোধিতা করেন বিজেপি বিধায়করা, পরে তারা ওয়াকআউটও করেন। বিজেপি বিধায়কদের এই ওয়াকআউট প্রসঙ্গে কি বলছেন তৃণমূলের মুখপাত্র শান্তনু সেন, শোনাবো। ভারতবর্ষের একমাত্র মহিলা মুখ্যমন্ত্রী, যিনি নীতি আয়োগে সমস্ত ইন্ডিয়া অ্যালায়েন্সের পক্ষ থেকে কথা বলতে গিয়ে বাজেটে কিভাবে বিরোধী শাসিত রাজ্য তথা বাংলাকে কিভাবে বাজেটে বঞ্চিত করা হয়েছে এবং বাংলার ন্যায্য পাওনা কিভাবে অন্যায়ভাবে আটকে রাখা হয়েছে, এই কথা বলা শুরু করার পর অপমানসূচক ভাবে মুখ্যমন্ত্রীকে বাধা দিয়ে বলতে না দেওয়ার যে অপমান, তার বিরুদ্ধে প্রতিবাদ করে মমতা বন্দ্যোপাধ্যায় বেরিয়ে আসার পর ভারতবর্ষের বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা তার পাশে এসে দাঁড়িয়ে তাকে সমর্থন করেছেন এবং এই বাংলা বিদ্বেষী, বাঙালি বিদ্বেষী মনোভাবের জন্য আজকে আমাদের রাজ্যের বিধানসভায় যখন প্রস্তাব গ্রহণ হয়েছিল, তখন বাংলা বিদ্বেষী বিজেপির বিধায়করা, যারা নিজেরাই জানে না যে এই মুহূর্তে তাদের বিধায়ক সংখ্যা কত, তারা সস্তার নাটক করছে। তার কারণ বাংলার মানুষ প্রত্যেক মুহূর্তে তাদেরকে ভোট বর্জন করার পর কখনো সস্তার নাটক, কখনো বাংলা বিভাজনের কথা, কখনো ধর্মীয় মেরুকরণের কথা, এই সমস্ত কাজ করেই তারা রাজনীতিতে প্রাসঙ্গিক হওয়ার চেষ্টা করছে।